সমাজে সবসময় নারীর উপর দোষটা দেওয়া হয়। হ্যাঁ, পোশাকের জন্য যদি হয়ে থাকে তাহলে আজকে 8 বছরের বাচ্চাটা কেন হচ্ছে ধর্ষণ, 8 বছরের একটা বাচ্চার সাথে কেন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলো, যেই শিশুটা এখন পর্যন্ত কিশোরী হয়ে ওঠে, নারী হয়ে ওঠে। তাহলে তো সুস্পষ্টভাবে বোঝাই যায় যে পোশাক অথবা অন্য কোনো কিছুর জন্য ধর্ষণ হয় না। ধর্ষণ হয় যে পুরুষের মগজে এই পুরুষতান্ত্রিক ব্যাপারটা থাকে, যারা হচ্ছে গিয়ে ধর্ষক তারা সবসময় শিশু হোক নারী হোক সেই মানুষটাকে মানুষ হিসেবে দেখতে পায় না, সেই কারণেই ঘটে। এটা সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। ভিকটিমের ছবি এবং সেন্সিটিভ ছবিগুলো হচ্ছে চলে আসে সোশ্যাল মিডিয়াতে। অনেক সময় এরকম হয় যে দেখা যায় যে পত্রপত্রিকা বা অনলাইন বা অফলাইন পত্রপত্রিকাতে মানা হলেও বা ব্লার করা হলেও আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা নানান জায়গায় দেখতে পাই। এখানে আমাদের সচেতনতার একটা বিষয় আছে যে আমরাও আসলে খেয়াল রাখবো। যেমন গতকালই আমি হচ্ছে বাচ্চাটার হাসপাতালের ছবিটা দেখতে পাচ্ছিলাম, খুবই সেন্সিটিভ একটা ছবি, এবং আমরা আসলে এই প্রশ্নটা নিজেদেরকে করবো যে সেই শিশুটা যদি আমার পরিবারের শিশু হতো, আমি কি এই ছবিটা আসলে শেয়ার করতাম ফেসবুকে? এটা একটা অনেক বড় ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে হাইকোর্ট আমি দেখলাম আসার আগে যে একটা রায় দিয়েছে যে বাচ্চাটার সবগুলো ছবি হচ্ছে যেন ডিলিট করে দেওয়া হয়, অপসারণ করা হয়। তো আমার মনে হয় যে এটা যদি চলমান থাকে এবং হচ্ছে আইনের মাধ্যমে যদি 8 বছরের একটা শিশু তাকে যখন ধর্ষণ করা হয় তখনই তার শারীরিক অবস্থা কেমন হবে সেটা তো উপলব্ধি করার মতন ব্যাপার। মানে এটা তো আসলে মেনেই নেওয়া যায় না কোনোভাবে। তো এই জায়গা থেকে আসলে ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। এবং এটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে তাহলে আজকে কেন ধর্ষকের শাস্তির জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, এটাও তো একটা অনেক বড় প্রশ্ন। কেন হচ্ছে গিয়ে সাথে সাথে এই শাস্তিগুলো নিশ্চিত করা হয়, কেন হচ্ছে কি বারবার প্রতিবাদ করতে হয়, কেন হচ্ছে বারবার দাঁড়াতে হয় শাস্তি নিশ্চিত করার জন্য? এটা কি প্রশ্ন না? এটা কি এই প্রশ্ন কি জাগে না? সবার মনেই তো জাগে। তো রাষ্ট্রকে, সরকারকে কি প্রশ্ন দিতে হবে? এটাই হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে যত দ্রুত সম্ভব ধর্ষণের শাস্তিটা যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে হবে। মামলা ঝুলে গেলে যেটা হয়, বিশেষত এই যে পারিবারিক ঘটনা যখন ঘটে বা পরিবারে যখন ধর্ষণের ঘটনা ঘটে, মামলা যদি দীর্ঘায়িত হয় তখন দেখা যায় মামলা প্রত্যাহারের চাপ সহ নানাবিধ চাপ নারীর উপর আসে। তাই অনেক কম সময়ের মধ্যে ধর্ষণের শাস্তিটা সুনিশ্চিত করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আসলে বললামই একটু আগে যে হচ্ছে সুনিশ্চিত করতে হবে শাস্তিটা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে, এবং খুবই কম সময়ের মধ্যে। স্পেসিফিক্যালি নারী নির্যাতন, ধর্ষণ এই সংক্রান্ত যে মামলাগুলো হয়, এই মামলাগুলো কম সময়ের মধ্যে কি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা হচ্ছে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। আমি নারীদের স্বাধীনতা আসলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা কোনো নির্বাচন ভিত্তিক সরকার বলুন, আমি কোনো সরকারকে প্রশ্নটা করছি না, আমি আইনকে প্রশ্ন করছি। আমার আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য কেউ দায়িত্ব নেবে কিনা, আমি এতটুকু আজ পর্যন্ত বলে যাচ্ছি। যে কোনো সরকারের আমলেও বলে গেছি, এখনো বলে যাচ্ছে। আমরা শুধু প্রশ্ন করতে পারি, দায়িত্ব পালনের যার যার দায়িত্ব কি সে নিজে নিজেই জানে যে আমার দায়িত্বটা